তো আজকের বিষয় হলো কিভাবে আপনি ফটোশপে একটা মকআপ ব্যবহার করবেন। তো মকআপ ব্যবহার করার জন্য আমাদের সর্বপ্রথমে মকআপের ফাইলটি ডাউনলোড করতে হবে। তো আমি আজকে আপনাদেরকে বিজনেস কার্ড দিয়ে কিভাবে মকআপ করতে হয় সেটা দেখাবো। তো আপনারা যেই ডিজাইন করবেন আপনারা সেই ডিজাইনের নাম দিয়ে আপনাদের মকআপের ফাইলটি ডাউনলোড করে নেবেন। চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ১ম এ আমাদের মকআপ ডাউনলোড করার জন্য যেকোনো একটি ওয়েবসাইটে যেতে হবে। তো আমি ফ্রিপিক থেকে দেখাচ্ছি ডাউনলোড করে। তো ফ্রিপিকে ঢোকার পরে আপনার জাস্ট বিজনেস কার্ড মকআপ লিখে সার্চ দিবেন। তো আপনারা যেই ধরনের মকআপ চান, যেই ডিজাইন করেছেন, সাপোজ আপনি চিপসের প্যাকেট ডিজাইন করেছেন, জাস্ট এখানে লিখে দিবেন চিপস প্যাকেট মকআপ। তাহলে আপনার রেজাল্টটা চলে আসবে। তো আমি বিজনেস কার্ড দিয়ে করছি যেহেতু, তাহলে আমি বিজনেস কার্ড মকআপ লিখেই সার্চ দিব। VOSIN বিজনেস কার্ড ওসিকে মক আপ। দেখুন বিজনেস কার্ড মকআপ লিখে সার্চ দেওয়ার পরে আমাদের সামনে অনেকগুলো মকআপ চলে এসেছে। তো আমি যেহেতু প্রিমিয়াম মকআপ ডাউনলোড করব, তো আমি এখান থেকে প্রিমিয়াম আর যাদের সাবস্ক্রিপশন নেই তারা ফ্রিতে ইউজ করতে পারবেন। অনেক ভালো, ভালো মকআপ আপনারা পেয়ে যাবেন। প্রিমিয়ামে যাব। ফাইল টাইপে গিয়ে আমি পিএইচডি সিলেক্ট করে দেবো। আপনারা এটা করতে পারেন কারণ আজকের বিষয়টা হলো কিভাবে ফটোশপে মকআপ করতে হয়। তো পিএইচডি আমরা সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে যার যেই মকআপটা পছন্দ হবে সে সেই মকআপটা ডাউনলোড করে নেবে। আমি ভিডিওটা লং করব না, আমি এটাই ডাউনলোড করে দেখিয়ে দেবো আপনাদের। ডাউনলোড থেকে আমি জাস্ট পিএইচডিটা ডাউনলোড করব। কোথায় রাখবো? আমি এখানে রাখবো। তো ফটোশপে মকআপ ইউজ করার জন্য সর্বপ্রথমে আপনাদেরকে ইলাস্ট্রেটরের যে ফাইলটি আপনারা বানিয়েছেন কিংবা যেখানেই আপনি যে ফাইলটা বানিয়েছেন সেটাকে আগে আপনাদের জেপিজিতে সেভ দিতে হবে। তো আমি প্রথমে আমার ফাইলটি জেপিজিতে সেভ দিয়ে দেবো। ফাইল এক্সপোর্ট অ্যাজ ইউজ আর্টবোর্ড। আমি জাস্ট একটাই সেভ দেবো। তো আমি আর্টবোর্ড 2 নিলাম না, আমি জাস্ট আর্টবোর্ড 1 নিয়ে আমি ডেস্কটপে সেভ করে দিলাম। এখানে আসবে। আমি যেহেতু স্ক্রিনের জন্য থাকবে এটা, তাহলে অবশ্যই RGBতে দিয়ে রাখবো। আর যখন প্রিন্টের জন্য যাবে তখন আপনারা CMYKতেই এক্সপোর্ট দিবেন। ওকে, আমাদের এটা এক্সপোর্ট হয়ে গেছে। জাস্ট এখন আমরা দেখবো আমাদের মকআপটা কি ডাউনলোড হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের মকআপের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। তো আমরা ডেস্কটপ থেকে সেই পিএইচডি ফাইলটি আমরা ওপেন করে নেব সরাসরি ফটোশপে। তো এই যে আমাদের মকআপের ফাইলটি। তো এখানে একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে। এই ২টা আমরা এখানে ২টা ইমেজই ইউজ করতে পারবো। এই ২টা ইমেজের জন্যই ২টা করে স্মার্ট অবজেক্ট থাকে। কিছু, কিছু মকআপে আপনারা এখানেই পেয়ে যাবেন ফার্স্ট পিকচার, আ এখানে লেখাই থাকবে ফার্স্ট পিকচার, সেকেন্ড পিকচার, ইনসার্ট ইওর পিকচার, যেকোনো কিছু লেখা থাকতে পারে। তো এরকম যারা এইরকম মকআপে থাকবেন তারা একটু আমাকে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন। তো এখানে কিছু ফাইল দেখবেন। তো আমরা যেহেতু বিজনেস কার্ডে করব, তো এখানে এই বিজনেস কার্ড ফাইলটা মানে খুলবো এটাকে। এইখানে এই যে এই ২ টা পিকচারই আপনাদের কিছু, কিছু মকআপে উপরে বাইরে দেওয়া থাকে। আবার কিছু, কিছু মকআপে এরকমভাবে একটু ভিতরের দিকে দেওয়া থাকে। তো এইখানে এটা স্মার্ট অবজেক্টে এই যে থাম্বনেইলের উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে, সাথে আমাদের এই যে পিকচারের ফাইলটার ভিতরে নিয়ে যাবে। জাস্ট এখানে আপনাদের পিকচারগুলো আপনারা বসিয়ে দিবেন। তো আমার একটা বিজনেস কার্ড পিকচার আমরা বসিয়ে দিব এখানে। এখানে বসিয়ে আপনাদের মতো অ্যাডজাস্ট করে নিবেন। অ্যাডজাস্ট করা হয়ে গেলে জাস্ট কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে আমরা যদি ফিরে এইখান থেকে আমাদের মকআপে যাই তাহলে দেখবো আমাদের মকআপটা এখানে বসে গিয়েছে। আমরা দ্বিতীয় মকআপেও আপনারা একই ইউজ করে জাস্ট এখানে আপনাদের যেই ইমেজটা লাগবে সেটা জাস্ট এখানে আবার বসিয়ে দিবেন সেম ওয়েতে। আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে টিক দিয়ে দেবো। কন্ট্রোল এস, এটা সেভ হয়ে গেল। আমরা এখানে এলেই আমাদের মকআপটা আমরা দেখতে পারবো। এখন আপনারা এই মকআপটা আপনাদের ইচ্ছামতো ইউজ করতে পারবেন। সেভ করে সোশ্যাল মিডিয়াতেও দিতে পারবেন, আপনার ক্লায়েন্টকেও এটা দিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা।
তো আপনারা আপনাদের যেকোনো ধরনের ডিজাইনই হতে পারে। জাস্ট এই ট্রিক্সটা, এই নিয়মটা ফলো করবেন। তাহলে আপনারা মকআপ ইউজ করতে পারবেন। আমি যেহেতু বিজনেস কার্ডের জন্য নামালাম, তো আমাকে বিজনেস কার্ড মকআপ লিখে সার্চ দিতে হয়েছে। আপনারা যেকোনো ধরনের মকআপ কিংবা আপনারা যেকোনো ডিজাইন করতে পারেন। জাস্ট সেই ডিজাইনের নামটা লিখে লাস্টে মকআপ দিবেন। মকআপ লিখে সার্চ দেওয়ার পরে দেখবেন আপনাদের সামনে হিউজ পরিমাণ মকআপ আসবে। ওয়েবসাইটে যদি Google Chrome এ আপনারা সরাসরি সার্চ দেন তাহলেও আপনারা পেয়ে যাবেন। এখানে যদি সার্চ দেন আপনাদের মকআপ অনেকগুলো ওয়েবসাইট আসবে। যেকোনো একটা ওয়েবসাইট থেকে আপনারা নামিয়ে নিতে পারবেন। কিংবা ফ্রি পিকেও আপনারা অনেক মকআপ পেয়ে যাবেন। যদি ফ্রি পিকে আপনারা মকআপ না পান তাহলে জাস্ট Google Chrome থেকে সরাসরি আপনাদের মকআপ লিখে দেবেন। জাস্ট আমি এক্সাম্পল একটা দেখাই মক আপ। এখানে অনেকগুলো ওয়েবসাইট এসে গেছে। জাস্ট এখান থেকে যেকোনো একটা ওয়েবসাইটের ভিতরে ঢুকে আপনাদের পছন্দ মতন আপনাদের যেই মকআপটা পছন্দ হয় সেটা আপনারা ইউজ করতে পারেন। ধন্যবাদ। যদি আপনারা এই ভিডিওটা দেখে একটু পরিমাণেও আপনাদের হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের পরবর্তী বিষয়টা কি পারেন আমরা সেই বিষয়ে নেক্সট ভিডিওটা বানাবো।